এই ইউটিউবের ভাইরা তোমরা ঘোরাও ওইদিকে, দেখো কজন কোরআন পড়তে জানে, দেখো মাল ঘোরাও, ঘুরে দেখো ও কটা মাসার ছেলেরা কেউ কোরআন পড়তে জানে না। ইয়া আল্লাহ, কোথায় এই জিরে? হ্যাঁ, 5 ওয়াক্তের নামাজও সবাই জানতো? এটা আওয়াজ দিয়ে জোরে বলে, খবর নেই। আচ্ছা, কোরআন পড়তে জানেন? আরে জোরে বলো। যারা যারা কোরআন পড়তে জানেন একটু হাত তোলেন তো দেখি। তোলো তোলো। এই ইউটিউবের ভাইরা তোমরা ঘোরাও ওইদিকে, দেখো কজন কোরআন পড়তে জানে, দেখো মাল ঘোরাও, ঘুরে দেখো ও কটা মাসার ছেলেরা কেউ কোরআন পড়তে জানে না। ইয়া আল্লাহ, কোথায় এই জিরে? হ্যাঁ, এই ছেলে তোর হাত নাবি। এখানে যতগুলো মানুষ বসে আছেন কি কোরআন পড়তে জানেন না? এই ইমাম সাহেব কিসে ইমামতি করছেন? ইমাম সাহেব পেটের জ্বালা, কত করছেন না? কবরে গেলে সময় হবে, খাটিয়ায় যারা শোয়ানো হবে যখন তুমি জানাজার নামাজ পড়াবে, আর যখন ইমাম দেখার কখন দরকার লাগে, মরে গেলি আমার বাপ মরে গেছে, বাপ মরে গেছে ভালো করে জানিনি, ভালো করে শুয়ে দাও, মুখটা কেমন হবে? শোনেন, যে সকল ভাইয়েরা এখানে বসে আছেন, যদি কোরআনের শিক্ষা যদি আপনাদের পেটে না থাকে, আপনি যত বড় নামাজি হন আর যত বড় পরহেজগার মুত্তাকি হন, আপনি জীবনে কোনোদিন জান্নাত পাবেন না। কেন? আমার আল্লাহর কোরআনকে যারা মনের মধ্যে রাখবে, জীবনে একবার শেষ করবে, আল্লাহ বলবে যাও ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ ওদের ঘরে জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার যদি বলেন সুবহানাল্লাহ। আগামী কাল থেকে আপনার সময় ঠিক করে ইমাম সাহেবের কাছে বসে কোরআনের শিক্ষা নিন, নাহলে ইমামকে বলবো ভাই তুই আমার কাছে চলে আয়, তোকে তো এদের থেকে বেশি মাইনে দেবো, এরও গুনাহ হবে। কোরআনের শিক্ষা জানেন না, ভালো মনের মানুষ হন, আল্লাহ প্রেমিক হন, কোরআন প্রেমিক হন, কোরআনকে জানবেন না, হাদিসকে জানবেন না, শরীয়ত জানবেন না। বছরে একটা জলসা দিয়ে এমন সব ফুরফুরা থেকে দুটো হুজুর, এই পানি ওই আপনার কি বলে অমুক জায়গা থেকে অমুক মৌলানা, অমুক জায়গার একটা পিজ্জা দাও, অমুক পীর সাহেব, অমুক হুজুর, এনে কি লাভ আছে? কোনো কিছু লাভ নেই, কোনো কিছু লাভ নেই, এটা ক্ষতি। ওয়াজ দেওয়া মানে ক্ষতি। যদি বলেন হুজুর ক্ষতি মানে, ওয়াজ দেওয়ার পরে, নসিহত শোনার পরে, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার পরে সেগুলো কেউ যদি নিয়ে যদি আপনাকে বলে আলোচনা নিজে নিজে যদি মনের ভিতরে তৈরি করতে পারে, আর এই ওয়াজ শোনার পরে কেউ যদি নামাজি না হয়, তাহলে ওয়াজ দিয়ে লাভটা কি আছে? জলসা দিয়ে লাভ কি? আমি দেখি না একবার, এক বছর যত পীর সাহেব, মলি সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব আছে সব বেটার জলসা বন্ধ করে দেন, আর আপনারা এখানে আপনারা নামাজ পড়ুন, আল্লাহ করুন। সব পীর সাহেব, মলি সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব যারা ওয়াজ করে না, সব বেটা ঠান্ডা হয়ে যাবে। এটা নামাজই করবে না, এটা কোরআনের তালিম দেবে, কোরআন পড়ার কথা বলবে না, খালি দাও 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 দাও। জলসা দিয়ে কি লাভ আছে? তাবারক খেয়ে কি লাভ আছে? নিজে ভালো হন, আপনি আল্লাহর হয়ে যান। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের হয়ে যাব। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে একটু আলোচনা করছেন। আলোচনা করতে 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 আমার সূর্যটা একটু উঁচুর দিকে উঠে গেছে। সূর্য যখন উঁচুর দিকে উঠে গেছে তখন রাসূল পাক বললেন, সাহাবাদের বললেন, এই তোমরা যে যা সব বাড়ি চলে যাও, অনেক বেলা হয়ে গেছে। তখন তো ঘড়ি ছিল না, অনেক বেলা হয়ে গেছে, বাড়ি চলে যাবে। যখন যে যা বাড়ি গেছে, গিয়ে স্ত্রীরা স্বামীটাকে বলছে আসসালামু আলাইকুম, ঘরের দরজাখানা খুলে দিচ্ছে। খুলে দিয়ে স্ত্রীগুলো বলছে আপনারা তো লেট কেন, কোথায় ছিলেন? ওই সময় সাহাবাগুলো ওই সময় চিৎকার করে বলল, অন্য কোনো জায়গায় নয়, ফজরের নামাজ পড়তে গিয়ে আল্লাহর নবীর দরবারে বসেছিলাম। আমার নবী, তোমার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবান দিয়ে এত সুন্দর সুন্দর আলাপ আলোচনাগুলো করছিল, আমরা শুনছিলাম। শুনতে গিয়ে অনেকটা লেট হয়ে গিয়েছে। প্রত্যেকটা বাড়ির মেয়েরা সঙ্গে সঙ্গে বলে উঠছে, না না না, আল্লাহর নবী সোনার জবানের আমরা কথা শুনতে চাই। ওই সকল সাহাবারা জোহরের নামাজ পড়তে গেছে। জোহরের নামাজ পড়তে গিয়ে
সাহাবারা ফজরের নামাজ কমপ্লিট করে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের বিয়াদবি মাফ করবেন, আপনি আমাদের বিয়াদবি ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ির মেয়েরা আপনার সোনার জবানে কথা শুনতে চেয়েছে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী সঙ্গে সঙ্গে বললেন, ফালা তাফআল, ফালা তাফআল, কখনো নয়, কখনো নয়, তোমাদের বাড়ির মেয়েগুলোকে আমার কাছে পাঠাবার দরকার নাই। আমার শোনা, আমার জবানের কথা শোনার দরকার নাই। তোমাদের বাড়ির মেয়েদের যদি আলোচনা শোনার দরকার হয়, কোরআন হাদিসের আলোচনা যদি প্রয়োজন হয়ে যায়, খবরদার তোমাদের মা আয়েশার কাছে পাঠিয়ে দাও। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে এসে যদি আপনারা বলেন, হুজুর আমাদের বাড়ির মেয়েরা না আপনার ওয়াজ শুনে পাগল হয়ে গেছে, হ্যাঁ তাই, তারপরে কি বললো, কি করছে, অমুক তমুক, আমি মলি সাহেব, আমার রাসূল আল হক মুররুন, তিনি বলে ওঠে, না, আমার সোনার জবানের কথা শোনার দরকার নেই, তাদের যদি প্রয়োজন হয় আয়েশার কাছে পাঠিয়ে দাও। আরেকবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ। মনে মনে ভাবছেন যে মরে গেলে ইনশাআল্লাহ জান্নাতি, কতটা গুড় আটবো নয়। অনেকে ভাবছেন যে দাদা হুজুরের সিলসিলা নিয়ে আছে, দাদা হুজুরকে ভালোবাসি, পাঁচ হুজুরকে ভালোবাসি। অবশ্যই ভালোবাসা আপনার একটা আকীদা, একটা বিশ্বাস, অবশ্যই ঠিক আছে। আপনার নামাজ কই? আপনার কাছে আল্লাহর কোরআন কই? কোরআন নেই, হাদিস নেই, শরীয়ত নেই, কাকে দিকে ওই করছে? একটু ভালো মনের মানুষ হন, আপনি আল্লাহর হয়ে যান। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের হয়ে যাব। আরেকবার জোরে বলা যাবে না? এক আল্লাহর বান্দা রাস্তাতে যাচ্ছে, এরকম আলেম সাহেব ওয়াজ করছে, ওয়াজ করতে করতে বলছে কোরআন পড়া ভালো। সেই লোকটি ইমাম সাহেবের কাছে গিয়ে হাজির। সে ড্রিঙ্ক করে, মদ খায়। ইমাম সাহেব গিয়ে পাটাকে টানছে। ইমাম সাহেব, এই কি হয়েছে, কি হয়েছে? বলছে আমাকে কোরআন পড়াতে হবে। বলছে কোরআন পড়াতে হবে? বলছে কালকে সকালে আসবে। কালকে সকালে আসবি, একদম ঘুম থেকে আপনার কি গোসল টোসল করে আসবে, ওযু করে আসবে। সকালে এসে ইমাম সাহেব বলছে, আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম, কি খবর ভাই? বলে হুজুর কালকে বললাম কোরআন পড়বো, আপনি কোরআন বললেন সকালে আসবেন, আমি এসেছি, আমার কোরআন পড়ান। ইমাম সাহেব পড়াচ্ছে, পড়ো, রাব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, রাব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। পড়ো, আলিফ বে তে সে জিম হে হে, পড়াচ্ছে। এই আলিফ বে তে সে জিম হে হে, এরপরে আর যেতে পারছে না, মাথাটা একটু মোটা মানে রাখতে পারছে। আর এখন আগেকারের যুগে সাবাকারী ছিল, এখন হয়ে গেছে 10 রকম কারি, কেরাত পড়া যায়। এরই জন্য কোন ইমাম সাহেব যখন মসজিদে কোরআন পড়াবে, ওই সময় যদি কোনো ইমাম যদি ছেলেদের পড়ায় আলিফ বা তা সা জিম হা খা, ইমাম সাহেবকে শুধুমাত্র প্রশ্ন করবেন, হুজুর আপনি কি কারি? তিনি যদি বলে হ্যাঁ ভাই আমি কারি, আর কোনো চিন্তা নেই। আপনার মনে বোধে প্রশ্ন আসতে পারে, তা হুজুর আমরা যদি কারি সাহেবের কাছে পড়ে আমরা যদি আলিফ বা তা সা জিম হা খা বলে পড়াই, অসুবিধা আছে? যদি আপনি শিক্ষায় শিক্ষিত হয়ে যদি পড়তে পারেন, আপনি পড়াতে পারেন, আলহামদুলিল্লাহ, কোন রকম কোনো অসুবিধা নেই। আরেকবার যদি বলেন সুবহানাল্লাহ, ভালো করে বুঝবেন। তা লোকটি কি করেছে, আলিফ বে তে সে জিম হে খে পড়েই যাচ্ছে। হতে হতে পড়তে পড়তে আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। গোসল, জানাজা, দাফন সব কমপ্লিট, কবরে শুইয়ে দিয়েছে। মানকার নাকির সব সওয়াল করছে, মান রাব্বুকা? বলছে আলিফ বে তে সে জিম হে খে। বলে মা দীনুকা? বলছে আলিফ বে তে সে জিম হে খে। মান নবিয়ুকা? বলে আলিফ বে তে সে জিম হে খে। আবু দাউদ, নাসাই, বুখারীতে আছে, আল্লাহ রাসূলের আপনার কবর থেকে আমার রাসূল পাকের রওজাটাকে দেখানো হবে, জিজ্ঞাসা করা হবে মা হাযা রাসূল, ওটা কার তাসবিহ, কার ছবি দেখতে পাচ্ছেন? আল্লাহ রাসূল মুচকি মুচকি হাসবে। তখন আপনি যদি বলে ওঠেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ বলে যাও, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, ওকে জান্নাতি বলে কবুল করে নাও। আরেকবার যদি বলেন না, ব্যাস কোর্স কমপ্লিট। তা আল্লাহর কাছে গিয়ে মানকার নাকির বলছে, আল্লাহ কার কাছে পাঠিয়েছে? বল কেন রে?
বলছে খালি বলছে আলিফ বে তে সে জিম হে খে, যত প্রশ্ন করছে আলিফ বে তে সে জিম হে খে। তখন আমার আল্লাহ বলছে এ কোরআন পড়তো না, নামাজ পড়তো না, কিন্তু কোরআন পড়া ভালো শুনতে পেয়ে এই ড্রিঙ্ক করতো, মদ খেত, এই মদ খেত, ড্রিঙ্ক করতো, সব ত্যাগ করে দিয়ে ওই আলিফ বে তে সে জিম হে খে এই কটা অক্ষর ছাড়া ওর মাথার মধ্যে ঢুকছিল না। আমার ডাক হয়েছে, আমার ডাকে সাড়া দিয়েছে, যাও ওকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার জোরে বলেন না। এবার আপনারা বলুন কোরআন পড়া যাবে না কোরআন না পড়ে বসে থাকবে? কোরআন পড়া হবে ইনশাআল্লাহ? হ্যাঁ, কজন কোরআন পড়বেন হাত তোলেন তো দেখি এবার। তোলেন 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 তোলেন। যাদের হাত তুলবেন না জানবে এটা মুসলমান নয়। আরে বইয়ের কাছে বসে বসে কোরআন শিক্ষা অর্জন করবে। তোলেন তোলেন, একটা হাত নিচে থাকে, এই দুটো হাত তোলা তার সঙ্গে দেখি দেখি মুসলমানের পরিচয় কেমন। তোলেন, এখন উঠবে। আল্লাহ যারা বেঁকে রাখবে আল্লাহ তাদের হাতে রাখ বেঁকে যায়। উস্তাদ ধরো, পড়ান, পড়ুন, আল্লাহ পাক এর ওসিলায় আল্লাহ জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার যদি বলা যাবে না, নিজেরা তৈরি হন, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের হয়ে যাব। আরেকবার যদি বলা যাবে না। আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার নবী আপনার নবী দয়ার নবী ওই সময় বলেছিলেন, এই সাহাবারা তোমাদের বাড়ির মেয়েগুলোকে আম্মাজান মা আয়েশার কাছে তোমরা পাঠিয়ে দাও। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবার শরীফে যখনই পাঠিয়ে দেওয়া হয়েছে মেয়েগুলোকে, আমার রাসূল পাক তিনি বলে দিয়েছিলেন জোহরের নামাজ পড়ে যাবে, আসরের নামাজ পড়ে যে যার বাড়ি চলে আসবে। একদিন আলোচনা করতে করতে এমন সময় দেখা যায় আপনার আম্মাজান মা আয়েশার সঙ্গে মেয়েরা আলোচনা করতে করতে আসরের আজান হয়ে যায়। নামাজ পড়ে আম্মাজানের সঙ্গে আলোচনা করতে করতে মাগরিবের নামাজের টাইম হয়ে যায়। যেমন সময় আম্মাজান মা আয়েশাকে একজন মহিলা মেয়ে ছেলে দাঁড়িয়ে আম্মাজান মা আয়েশাকে বলেছিলেন, আম্মাজান বিয়াদবি ক্ষমা করবেন, আপনি যদি একবার হুকুম দেন, আদেশ যদি দিয়ে দেন, আপনার ঘরের চেরাগ বাতিটা এত আলোটা একটু জ্বালিয়ে দিই, লাইটটা একটু জ্বালিয়ে দিই। সঙ্গে সঙ্গে আম্মাজান মা আয়েশার চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়। আমার নবী আপনার নবী তো আমার রাসূল পাকের হালিয়া আম্মাজান মা আয়েশা চোখের পানি দেখে মেয়েগুলো কান্না শুরু করে দিয়েছে। মেয়েগুলোর কান্না দেখে আম্মাজান মা আয়েশা বলছে, মা ইউতিকে তোমরা কেন কাঁদছো বলো? বলে আম্মাজান আপনার আমার কথা, আমাদের কথাতে আপনি কোনো কষ্ট পেয়েছেন কি? বলেন না না না, তোমাদের কথায় আমি কোনো কষ্ট পাই নাই। তোমার নবী আমার নবী দয়ার নবী আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিল, আল্লাহুম্মা আইনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়া আশরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রাখবেন, গরিবী হাল রাখবেন, কাল কিয়ামতের দিন আসে মহামর্যাদা তুলবেন, গরিবের সঙ্গে যেন আমার হাসান নাসার হয়ে যায়। এই মেয়েরা তোমার নবী আমার নবী দয়ার নবীর ঘরেতে চিরাগ বাতি বলে আলো বলে কিছুই নাই। সঙ্গে সঙ্গে মেয়েগুলোর কান্না বেড়ে যায়। ওই আম্মাজান মা আয়েশা বলল, মা তোমরা কেঁদো না কেঁদো না। মাগরিবের নামাজের পরে তোমার নবী আমার নবী দয়ার নবী যখন আমার ঘরে প্রবেশ করে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে, তখন আর কোন রকম ভাবে আমার আলো প্রয়োজন হয় না। আমি আয়েশা আমার ঘরের মধ্যে যদি একটা ছুঁচ পেরেক পড়ে থাকে, আমি আয়েশা সেটাও কিন্তু নিজের চামড়ার চোখে দেখতে পেয়ে যাই। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আয়েশা, খবরদার তোমরা কেঁদো না, রাসূল পাকের ঘরে বাতি আলো কিছু নেই, কিন্তু আমার রাসূল মাগরিবের নামাজ পড়ে যখন আমার ঘরে ঢোকে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়। আরেকবার জোরে বলা যাবে না? আপনি আমি ঘরে ঢুকলে আলো হয়? জোরে বলবেন, একটু আওয়াজ দিয়ে বলবেন। আপনি আমি ঘরে ঢুকলে আলো হয়, অশান্তি হয়? আরে জোরে বলো, অশান্তি হয় না? হয় না তো? এই এটা কি জায়গার নাম? ঘোষপুর। এই ওই কি বলে, ঘোষপুরের লোকেরা বউকে ধরে পেটে নেয় আছে? জোরে বল, আছে? এই বউ পেটার লোক কেউ আছে নাকি এখানে যারা বসে আছে? বউ পেটার লোক কেউ নেই তো? সব বেটা চুপ করে আছে।
বলে হুজুর সকালবেলা 2-4টা না মারলে রাত্রিবেলা হাত ব্যথা, কষিয়ে দিলাম 2-4টে বেরিয়ে গেলাম ঠিক আছে, আবার রাত্রিবেলা শোবার সময় 2-4টে না মারলে হাতে ব্যথা কমে না। এরকম বউ পেটা কেউ আছে? এই মেয়েরা, তোমাদের স্বামীরা যদি তোমাদের টেপে মারে, তোমরা গলা টিপে দেবে, একদম গলা টিপে জিবে তুই মরে যাবে, জিভটা ভালো টেনে বার করতে। তোরা একদিন মেরেছি, আমরা তোরা 7 দিন মারছি, আমি একদিন মারব। তখন বলবো এটা নাজায়েজ বলা না, এটা হারাম, এটা এটা ঠিক। কাল থেকে ফতোয়া আসবে আমার নামে, এটা কি ঠিক, এরকম করে কেন বললো রে? ও মারতে খুব ভালো লাগে না? নির্লজ্জ। মুসলমান বলে পরিচয় দিচ্ছেন, এটা আপনি ভুল করছি। যদি সত্যিকারে অরিজিনাল কোরআন যদি আপনার কাছে না থাকে, নামাজ যদি না থাকে, তাহলে আপনি কিসের আপনি মুসলমান? নামধারী মুসলমান রাখেন তো। আর এইদিকে আপনি ঘরে বসে মসজিদে বসে ইল্লাল্লাহ 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 এদিকে জিকির করছেন, আর ওইদিকে আপনার মেয়ে আপনার বউ আরো 7 জনের সঙ্গে কথা বলছে। এরকম আছে না বাবা? জুড়ে বলো, আস্তে আওয়াজ করেন, ডাল মে কুছ কালা है না, যা বলছে সব কেটে যাচ্ছে মনে হচ্ছে। আমি বললেই খারাপ, বললে মা মার খাই, আর না বললে বা ব্যাংক। খবরদার, আপনি আল্লাহর হয়ে যান। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের হয়ে যাব। আরেকবার জোরে বলা যাবে না?